আজকে হলো বউয়ের প্রশংসা দিবস। ভেবেছিলাম বউকে সারপ্রাইজ দিব, তাই অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি আসলাম, কিন্তু এসে দেখি দরজার সামনে পরপুরুষের জুতা। তখনই আমার বুঝতে বাকি রইল না আমার স্ত্রী ডুবে ডুবে জল খাচ্ছে। আমি আর দেরি না করে পকেট থেকে মোবাইলটা বের করে জুতা জোড়া ভিডিও করে নিলাম। তারপর তাড়াহুড়ো করে ভেতরে ঢুকে দেখলাম আমার স্ত্রী অন্য একটা বাইরের ছেলের সাথে অর্ধনগ্ন অবস্থায় আমার বেডে শুয়ে আছে। তারপর আমি দরজার আড়াল হয়ে গেলাম। ভেতরে আমার স্ত্রী ওই লোকটাকে বলল, তুমি কখন আমাকে বিয়ে করবে? লোকটি বলল, এই তো কিছুদিনের ভেতরে আমি তোমাকে নিয়ে নতুন বাসায় উঠবো, তোমার স্বামীকে ভুলিয়ে ভালিয়ে কিছু টাকা কালেকশন করতে পারো কিনা দেখো। এসব কথা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। তারপরে মনে মনে ভাবলাম ভিডিও করে না রাখলে পরে আবার আমার স্ত্রী ইতি আবার অস্বীকার করবে, তাই তারপর নিজেকে একটু কন্ট্রোল করি। যাই হোক, ওরা এখন রোমান্স করুক, আমি বাহিরে একটু চা খেয়ে আসি বলে বাহিরের দিকে চলে গেলাম। আবারও প্রায় 1 ঘন্টা পর বাসায় আসলাম। এসে দেখি বউ আমার সব ঠিকঠাক করে রেখেছে, কিছু বুঝতে দিলাম না। বউ বলল, আমার জানটা আজ এত তাড়াতাড়ি আসলো অফিস থেকে, কারণটা কি? হাসিব বলল, না তেমন কিছু না, আজ একটু তাড়াতাড়ি ছুটি হলো তাই চলে এসেছি। কেন, তোমার কোনো অসুবিধা হয়েছে? ইতি কাপা কাপা কণ্ঠে বলল, আমার কেন অসুবিধা হবে, শুধু দেখছিলাম আমার স্ত্রীর চেহারাটা মিথ্যা বলার সময় কিরকম থাকে। আমার স্ত্রী বলল, তোমাকে বলেছি না যখন তুমি অফিস থেকে আসবে আমাকে ফোন দিয়ে আসবে, আমি তোমার জন্য একটু নাস্তা তৈরি করব। হাসিব নিজেকে কন্ট্রোল করে বলল, আচ্ছা বাবা সরি, আমার ভুল হয়েছে, এখন কিছু খেতে দাও, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি সবকিছু রেডি করে টেবিলে খাবার দিচ্ছি। আমি ওখান থেকে টেবিলে এসে বসলাম আর মনে মনে ভাবলাম, মেয়ে মানুষকে চেনা বড়ই দায়। একটু আগে অন্য ছেলের সাথে পরকিয়া করলো, এখন আবার পুরাই চেঞ্জ হলো। ও খোদা, এদেরকে তুমি কি দিয়ে সৃষ্টি করলে? আমার স্ত্রী নাস্তা নিয়ে এসে বলল, কি হলো, কি ভাবছো? তোমাকে বললাম না ফ্রেশ হতে? হাসিব বলল, ফ্রেশ হতে হবে না, আমি এমনিতেই ফ্রেশ আছি, নাস্তাগুলো দাও। বউ আমার খুব আদর করে বলছে, প্লিজ ফ্রেশ হয়ে এসো, হাত মুখ না ধুয়ে নাস্তা খেলে ব্যাকটেরিয়া জীবাণু পেটের ভেতর ঢুকে অসুখ করবে। আমি আর কথা না বাড়িয়ে ঠিক আছে যাচ্ছি এই বলে হাসিব ফ্রেশ হতে চলে যায়। কিন্তু ওয়াশরুমে গিয়ে দেখি একটি পানিতে ভেজা আধোয়া লুঙ্গি নিচে পড়ে আছে, কিন্তু এটা তো আমার না। আমি চালাকি করে বললাম, ইতি এইতি এখানে এসো তো। আমার স্ত্রী ওই রুম থেকে বলল, হয়েছেটা কি শুনি, এমন ভাবে ডাকছো কি জানি কি হয়েছে। কথাগুলো বলতে বলতে ওয়াশরুমের পাশে আসলো। আমি বললাম, এটা কাল লুঙ্গি দেখো তো, আর এখানে কিভাবে এলো? আমার স্ত্রী কিছুক্ষণ চুপ থেকে বলল, আরে চিনতে পারোনি, এটা তো ছোট ভাইয়ের, ও গত মাসে যখন এসেছিল হয়তো ভুল করে ফেলে গেছে। হাসি বট্টহাসি দিয়ে বলল, ওহো ঠিক আছে, আমারই ভুল হচ্ছে, তুমি যাও। এ কথা বলে পানি ছেড়ে দিয়ে হাত মুখ পরিষ্কার করতে লাগলো। এদিকে ইতি এ রুমে এসে দেওয়ালের সাথে হেলান দিয়ে বড় একটা নিঃশ্বাস ফেলে ভাবলো, আমার জামাইটা নাতাবোতা বলে কিছুই বোঝে না, আমি যেভাবে বুঝাই ওভাবেই বোঝে। আজকে অন্য কেউ হলে এতক্ষণে খবর করে ফেলতো। যাক বাবা, এবারের মতো বাঁচা গেল। এভাবেই দিন যেতে থাকে। হাসিব অনেক ভালোবাসে ইতিকে, তাই কিছু বলে না, সবকিছু সহ্য করে। অফিস শেষে হাসিব তার এক বন্ধুর বাসায় দাওয়াতে গেল। হাতে আছে 2 কেজি রসমালাই। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেখতে পেলাম আমার আগে আগে আমার স্ত্রী ওই বিল্ডিং থেকে একটা লোকের সাথে নামছিল। আমি আমার স্ত্রীকে দেখে দ্রুত লুকিয়ে পড়লাম, পকেট থেকে মোবাইলটা বের করে নীরবে ভিডিও করে রেখে দিলাম।